পানিহাটি দধিচিড়া মহোৎসব কিভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং কিভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি, তো সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো 1495 খ্রিস্টাব্দে রঘুনাথ দাস, তার বাবার নাম ছিলেন গোবর্ধন এবং তার জ্যাঠা ছিলেন হিরণ্যক। তো তার বাবা এবং জ্যাঠা খুবই তারা রাজা বা সম্ভ্রান্ত পরিবারের ছিলেন তারা, এবং রঘুনাথ তাদের সেই ঘরে জন্মগ্রহণ করেছেন। তো তার জ্যাঠার কোনো সন্তান ছিল না এবং তারা সে শুধু তার বাবার একমাত্র সন্তান। তো রঘুনাথ দাস গোস্বামী অর্থাৎ এই রঘুনাথ যখন জন্মগ্রহণ করলেন, তিনি প্রথম থেকে ভগবানের নামের প্রতি তার খুবই রুচি ছিল এবং ভগবানের চরণ রঘুনাথ কিভাবে লাভ করতে পারে সেটা নিয়ে রঘুনাথ সব সময় ভাবতেন। তো এইভাবে রঘুনাথ বড় হচ্ছে, তো তাকে পাঠশালা পাঠানো হলো পুরো শাস্ত্র অধ্যয়ন করার জন্য এবং বিদ্যা অর্জন করার জন্য। তো তাদের যে শাস্ত্র অধ্যয়ন শিক্ষা দিচ্ছেন উনি হচ্ছেন বলরাম আচার্য, তাদের শিক্ষাগুরু, এবং তাদের একজন কুলগুরু ছিলেন, তার নাম হচ্ছে যদুনন্দন আচার্য। আর এই যদুনন্দন আচার্য হচ্ছেন অদ্বৈত আচার্যের শিষ্য। তো এইভাবে এই যদুনন্দন আচার্যের ঘরে এই রঘুনাথ প্রতিদিন কিছু না কিছু যেতেন এবং মাঝে মাঝেও যেতেন। কেন কি এই যদুনন্দনের ঘরে হরিদাস ঠাকুর আসতেন। হরিদাস ঠাকুর হচ্ছেন নামের আচার্য। উনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, শুদ্ধভাবে নাম জপ করতেন এবং ভগবানের চিন্তায় উনি সবসময় নিমগ্ন থাকতেন। তো যেহেতু রঘুনাথ প্রথম থেকে ভগবানের চরণ লাভ করার জন্য তার অত্যন্ত প্রয়াস ছিল, তো সেজন্য সে যখন কোনো ভক্তদেরকে দেখে যে ভক্তরা ভগবানের গুণকীর্তন করছে, তখন রঘুনাথ আর ঘরে বসে থাকে না। তখন রঘুনাথও সে যদুনন্দন আচার্যের ঘরে গিয়েছেন এবং হরিদাস ঠাকুরও সেখানে এসেছেন, 3 লক্ষ নাম জপ করছেন এবং ভগবানের কথা বলছেন, সেটা শ্রবণ করার জন্য রঘুনাথও সেখানে গিয়েছেন। তো এইভাবে রঘুনাথ দিন যাপন করছে ভগবানের নাম কীর্তনে এবং ভগবানের ভক্তদের সেবায়। কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা যে আমি কিভাবে মহাপ্রভুর চরণ লাভ করতে পারি। যখনই হরিদাস ঠাকুরের মুখে শুনতে পেলেন যে মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার, উনি এই কলির যুগে অবতরণ করেছিলেন আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য, তখনই তার হৃদয় আরও একটু ব্যাকুল হয়ে উঠল যে আমি আরও কিভাবে তাড়াতাড়ি মহাপ্রভুর চরণ লাভ করতে পারি। তো এভাবে সে মহাপ্রভুর চরণ লাভ করার জন্য কয়েকবার পালিয়ে গিয়েছেন মহাপ্রভু যেখানে থাকেন সেখানে। তো মহাপ্রভু যখন শেষবারের মতো অর্থাৎ সন্ন্যাস দীক্ষা নিয়ে যখন মহাপ্রভু শেষবারের মতো নীলাচলে চলে যাচ্ছেন, তো তখন সমস্ত নদিয়াবাসী এবং মায়াপুরবাসী তারা সবাই মহাপ্রভুকে একবার শেষ দেখতে গিয়েছেন, দেখতে যাবেন। সেই খবরটা অদ্বৈত আচার্য রঘুনাথ গোস্বামীকে পাঠালেন এবং রঘুনাথ গোস্বামী সে অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে গিয়েছেন এবং সেখানে আমরা শাস্ত্রে দেখতে পাই যে সেখানে অত ভক্ত হয়েছে যে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভুকে দর্শন করার জন্য, যে মহাপ্রভুর যে ঘর অর্থাৎ ঘরের একটা দেওয়াল সেটা পড়ে গিয়েছে মানুষের ঠেলাঠেলিতে, অত ভক্তবিন্দুরা ছিল। তো এত ভক্তদের মধ্যে রঘুনাথ কিভাবে মহাপ্রভুকে দর্শন করবে? কিন্তু যেহেতু তাদের আগে থেকে একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, তো সেজন্য অদ্বৈত আচার্য সে রঘুনাথকে মহাপ্রভুকে দর্শন করানোর জন্য উনি সবাই মাঝখান দিয়ে রঘুনাথকে নিয়ে গিয়েছেন এবং মহাপ্রভুকে দর্শন করেছেন। মহাপ্রভুকে দর্শন করে সেখানে 4-5 দিন থেকেছেন এবং 4-5 দিন যখন থাকছেন, তো 4-5 দিনের মধ্যে যখনই মহাপ্রভু মধ্যাহ্ন সময়ে
ভোজন গ্রহণ করতেন। তার পরবর্তীতে মহাপ্রভুর যে ভোজনের যে উচ্ছিষ্ট অধরামিত সেটা এ রঘুনাথকে দেওয়া হতো এবং রঘুনাথ খুব প্রীতি সহকারে সে অধরামিত আস্বাদন করতেন এবং সেটা আস্বাদন করে রঘুনাথের আরও বেশি ভক্তি জাগরিত হয়েছে, কেন কি সেটা মহাপ্রসাদ। তো রঘুনাথ তো এভাবে 4-5 দিন থাকার পর রঘুনাথ আবার পুনরায় তার ঘরে ফিরে এসেছেন এবং রঘুনাথের কিছুতেই ঘরে আর মন বসতে না, কেন কি রঘুনাথ শুধু সবসময় একই চিন্তা, আমি ভগবান চরণ লাভ করব, ভগবানের চরণ আমাকে পেতে। তো এরকম যখন রঘুনাথ পাগলামি করছে তখন তার মা তার বাবাকে বলল যে দেখো আমার ছেলেটা ঘরে বাইরে একদমই তার মন টিকছে না, তাকে তুমি একটা সুন্দরী স্ত্রী বিবাহ করে দাও, তাহলে সে ভগবানের চরণ থেকে তার আসক্তিটা সংসারের প্রতি আসবে। তো এরকম যখন বলেছে তখন তো ঠিক আছে, তো কালক্রমে তাকে বিবাহ করা দিয়েছে। তো তাকে যখন বিবাহ করা হয়েছে, বলা হয়েছে শাস্ত্রী চৈতন্য চরিতামৃত আমরা দেখতে পাই যে অপ্সরার মতো সুন্দরী তাকে বিবাহ করিয়েছেন। তো আমরা চৈতন্য চরিতামৃত দেখতে পাই যে তার পিতা কহে তারে নিমগ্ন হইয়া ইন্দ্র সম সূর্য স্ত্রী অপ্সরার সম। অর্থাৎ এই যে আমাদের শ্রী চৈতন্য অর্থাৎ রঘুনাথকে তার বাবার যে সম্পত্তি ছিল সেটা ইন্দ্রদেবের সমান ঐশ্বর্য তাদের ছিল এবং তার যে তার স্ত্রী অপ্সরার মতো সুন্দর ছিল। কিন্তু তারপরেও রঘুনাথ কী করছে, রঘুনাথকে বিবাহ করানো হলো, কিন্তু রঘুনাথ তো কোনো পরিবর্তন হয়নি। কি করছে রঘুনাথ আগের মতোই সে সব কিছু করছে, কিন্তু বিয়ে করানোর পরে সে রাতের বেলা ঘরে আসে না, দিনের বেলা যাই একটু ঘরে থাকে। তো তার বাবা মা তো ভাবলো এ তো ভালো লক্ষণ নয়, তাকে প্রহরী দিয়ে রাখতে হবে, সে নিয়ে কখনো আবার পালিয়ে যায়, কেন কি সে যদি পালিয়ে যায় তাহলে লোকেরা বলবে যে নতুন ছেলেকে বিবাহ করেছে, ঘরে নববধূ এসেছে আর সে বৃদ্ধ বাবা মা এবং কে রেখে সে চলে যাচ্ছে, তাহলে লোকে মন্দ বলবে। কিন্তু না, তার তো একই চিন্তা, সে মহাপ্রভুর চরণ লাভ করবে। তো এইভাবে বেশ কিছু বছর সে চলে গেল। তো বেশ কিছু বছর যখন চলে যায় তখন সে আবার সংবাদ পেলেন যে মহাপ্রভু বৃন্দাবনে যাবেন। কিন্তু বৃন্দাবনে যাওয়ার পথে মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে কিছুক্ষণ রেস্ট অর্থাৎ কিছুদিন উনি থাকবেন, এখানে একটু বিশ্রাম নেবেন, তারপর উনি আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা গ্রহণ করবেন। তো আবার অদ্বৈত আচার্য রঘুনাথকে সংবাদ পাঠালেন। রঘুনাথ তো খুবই খুশি। তখন রঘুনাথ তার বাবাকে বলল যে বাবা আমি কি যাব মহাপ্রভুকে দর্শন করার জন্য? তখন তার বাবা বলল যে যাও দর্শন করে এসো। তখন তার বাবা বলছে যে তোমাকে আমি ইন্দ্রের সমান ঐশ্বর্য দিলাম, অপ্সরার মতো সুন্দরী দিলাম, তাতেও মানে সেটা তোমাকে বাঁধতে পারলো না, আর এখন সেটা তো তোমাকে বাঁধতে পারলো না। যাকে এ সমস্ত জিনিস বাঁধতে পারে না, মহাপ্রভুর অর্থাৎ চৈতন্যচন্দ্রের যার প্রতি কৃপা হয়েছে তাকে এ সমস্ত কিছুই বাঁধতে পারবে না। তুমি যাও মহাপ্রভুকে তুমি দর্শন করে আসো। তো ওখানে মহাপ্রভুকে দর্শন করছেন। মহাপ্রভুকে দর্শন করে উনি এখানে মহাপ্রভুকে দর্শন করার পর মহাপ্রভু ওনাকে বলছেন যে তুমি তুমি কেন এরকম পাগলামি করছো? হ্যাঁ, তুমি বিবাহ করেছ, তোমার বৃদ্ধ পিতামাতা আছে, তোমার জ্যাঠা আছে, তুমি সংসার ধর্ম পালন করো, তুমি তুমি অন্তরে বৈরাগ্য রাখো আর বাহিরে তুমি জড় মানে আসক্তির মতো তুমি থাকো। যেরকমভাবে আমরা দেখতে পাই যে কচু পাতার মধ্যে অনেক জল থাকে, কিন্তু সে জলটা আবার গড়িয়ে পড়ে যায়, কিন্তু কচু পাতার মধ্যে সে জলটা লাগে না। তো তুমি সংসারের মধ্যে থাকো কিন্তু বিষয় বাসনা থেকে তুমি মুক্ত থাকো। তো তখন মহাপ্রভু বলেছিল যে তুমি স্থির হইয়া ঘরে বসো, অন্তরে বৈরাগ্য রাখো, বাহির লোকাচার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অর্থাৎ তুমি স্থির হয়ে ঘরে বসো এবং তুমি বাইরে লোকাচার দেখানোর জন্য তুমি বিষয়ের মতো আচরণ করো, কিন্তু অন্তরে তুমি কি করবে?
অন্তরে তুমি সদাই গোবিন্দকে অর্থাৎ বৈরাগ্য ভাব তোমার রাখবে, তখনই তুমি গোবিন্দকে লাভ করতে পারবে। তো মহাপ্রভু যখন তাকে এই উপদেশ দিয়েছে রঘুনাথকে, তখন রঘুনাথ পুনরায় ঘরে এসেছেন এবং রঘুনাথ ঘরে এসে পুনরায় আবার সেই সমস্ত সংসার ধর্ম ঠিকঠাক মতো উনি পালন করছেন এবং তার বাবা মা সেটা দেখে খুবই খুশি হলেন। বললেন যে আমি অদ্বৈত আচার্যের কাছে বলেছিলাম যে আমার রঘুনাথ সংসারে মন নেই তার, তো মনে হয় অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বলেছেন আর মহাপ্রভু খুব সুন্দরভাবে আমার রঘুনাথকে বুঝিয়েছেন, সেজন্য রঘুনাথ সব ঠিকঠাক মতো মানে সংসার ধর্ম পালন করছে। কিন্তু না, রঘুনাথের মনে সব সময় কৃষ্ণ চিন্তা। তো এইভাবে তো আমরা দেখতে পাই যে এই যে রঘুনাথের বাবা এবং জ্যাঠার তাদের 20 লাখ স্বর্ণমুদ্রা বছরে তাদের আয় হতো, আর তার থেকে 8 লাখ তারা সরকারকে দিত, আর বাকি 12 লাখ স্বর্ণমুদ্রা তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করত। তো এই সংবাদ একজন মুসলিম পেয়েছে, তো সে বলেছে যে তাকে কিছু অর্থ দেওয়ার জন্য। তো যখন শুনতে পেল যে মুসলিম আসছে, তখন তার বাবা এবং জ্যাঠা পালিয়েছে, কিন্তু ওই মুসলিমটা রঘুনাথকে ধরে নিয়ে গেল এবং রঘুনাথকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তো তখন রঘুনাথ তো এখানে ধরেছে, বন্দি করে রেখেছে। তখন রঘুনাথ মুসলিমটাকে বলছে যে জ্যাঠা, যে কাকু তুমি তো আমার বাবা জ্যাঠার মতো, তোমাকে দেখতে একদম জ্যান্ত পীরের মতো লাগছে, তুমি কেন শুধু শুধু এই ধন সম্পদ নিয়ে কোলাহ করছো? তুমি তো আমার জ্যাঠা কাকার সাথে আপোষে বসে মীমাংসা করে নিলেই পারতে না? বলছে তুমি তো খুব ভালো, কিন্তু তোমার বাবা যেটা তো আমার সাথে মীমাংসা করলেই পারতো, কিন্তু তারা তো সেটা না করে পালিয়েছে। তো তখন রঘুনাথ বলছে যে কাকু তুমি আমাকে এখন ছেড়ে দাও, আমি আমার বাবা জ্যাঠার কাছে গিয়ে তোমাকে কিছু কর দেওয়ার জন্য বলবো, ওনারা অবশ্যই তোমাকে কিছু দেখবো, আর তোমরা তো ভাই ভাই না, তোমরা নিজেরা আপোষে মীমাংসা করে নাও। তো তখন রঘুনাথকে মানে ছেড়ে দিয়েছেন। তো রঘুনাথকে যখন ছেড়ে দিয়েছে তখন রঘুনাথ পালিয়ে যাচ্ছে, কিন্তু রঘুনাথ যখন পালাতে যাচ্ছে তখন রঘুনাথকে তার বাবার অনুচরেরা আবার ধরে নিয়েছে। রঘুনাথ আর পালাতে পারলো না, রঘুনাথকে আবার পুনরায় ধরে নিয়েছে। তো একদিন এই যদুনন্দন আচার্য উনি তাদের ঘরে আসলেন এবং উনি তাদের ঘরে এসে বললেন যে দেখো রঘুনাথ, আমার যে পুরোহিত ছিল ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণটা বলছে যে আমার ঘরের ভগবানকে বিগ্রহকে আর সেবা করবে না, তার কি যেন হয়েছে, তুমি প্লিজ তাকে গিয়ে একটু বলো না, সে যাতে আমার ভগবানের সেবাটা খুব সুন্দরভাবে করে ফেলে। তো বলছে ঠিক আছে, আমি বলে দিব। তো রঘুনাথ যথারীতি সেই যাচ্ছে, রাতের বেলা যদুনন্দনের সাথে যাচ্ছে। তো তখন যদুনন্দনকে বলছে যে তুমি বয়স্ক বৃদ্ধ মানুষ হয়ে গেছো, তুমি তোমার ঘরে ফিরে যাও, আর আমি তোমার সেবককে বলবো যে তুমি যাও, তুমি পুনরায় যদুনন্দনের সেই বিগ্রহকে পুজো অর্চনা করো। তো এভাবে যখন আবার পালিয়ে যাচ্ছে মানে তখন রঘুনাথ বলছে যে আমি মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য বারবার পালিয়ে যাচ্ছি, বারবার আমাকে তারা ধরে নিয়ে আসছে, কিন্তু আমার তো একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? আমি মহাপ্রভুর কে চরণ লাভ করার জন্য এতবার পালিয়ে যাচ্ছি, কিন্তু মহাপ্রভু আমাকে তো কৃপা করছে না। আমাকে সর্বপ্রথমে কি করতে হবে? নিতাইয়ের চরণ লাভ করতে হবে। তো তখন এই নিতাইয়ের চরণ অর্থাৎ আমরা দেখতে পাই যে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, অর্থাৎ নিতাই পদ কমল কোটি চন্দ্র সসিতল, যে ছায়া জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। অর্থাৎ আমরা যদি মহাপ্রভুর চরণ লাভ করতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে? নিতাইকে, আমাদের নিতাইয়ের চরণ লাভ করতে হবে। তো তখন উনি সংবাদ পেলেন যে নিতাই
নিত্যানন্দ প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু উনি রাঘব অর্থাৎ পানিহাটিতে রাঘব পণ্ডিতের ঘরে এসেছেন। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক আর বহুজন। অর্থাৎ বলছে যে এই রঘুনাথ সংবাদ পেলেন যে নিত্যানন্দ, শ্রীমান নিত্যানন্দ প্রভু উনি পানিহাটিতে এসেছেন। কোথায়? রাঘব পণ্ডিতের ঘরে। এই রাঘব পণ্ডিত হতেন, আমরা যে ভোগারিতে গিয়ে থাকি যে যশোমতীর আজ্ঞা পেয়ে ধনিষ্ঠা আনিলা, এই ধনিষ্ঠা হচ্ছেন যশোমতীর একজন দাসী। সে দাসী, সেই ধনিষ্ঠাই এই কলির যুগে এই রাঘব পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন। তো সেই রাঘব পণ্ডিতের ঘরে আমরা দেখতে পাই যে যখন কৃষ্ণ বলরাম প্রসাদ ভোজন করতেন, তারপরে ধনিষ্ঠা সেই প্রসাদটা নিয়ে রাধারানীকে দিতেন। তো সেই ধনিষ্ঠা হচ্ছেন এ রাঘব পণ্ডিত। এই রাঘব পণ্ডিত কি করতেন? মহাপ্রভুর জন্য ভোগ রন্ধন করতেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে শাস্ত্র থেকে যে রাধারানী সব সময় সেই রাঘব পণ্ডিতের ঘরে মানে রন্ধন করছেন এবং সেটা ভগবানকে নিবেদন করে। সেই রাঘব পণ্ডিত সেই প্রসাদটা মহাপ্রভুকে দিচ্ছেন এবং মহাপ্রভুর সেই প্রসাদ রাধারানীকে দিচ্ছেন, সেটা আমরা শাস্ত্র থেকে পেতে পারি। তো সেই রাঘব পণ্ডিতের ঘরে নিত্যানন্দ, স্বয়ং নিত্যানন্দ প্রভু এসেছেন। আর সেটা যখন রঘুনাথ শুনতে পেলেন, রঘুনাথ শোনা মাত্রই তিনি রাঘব পণ্ডিতের ঘরে অর্থাৎ উনি পানিহাটিতে গিয়েছেন এবং দূর থেকে উনি নিত্যানন্দ প্রভুকে উনি প্রণাম নিবেদন করছেন, দণ্ডবাদ প্রণাম করছেন। তখন যখন নিত্যানন্দ প্রভুর যে সেবক ছিল উনি প্রভুকে বলছেন, নিত্যানন্দ প্রভু বলছেন যে প্রভু দেখো রঘুনাথ তোমাকে দূর থেকে প্রণাম করছে, বলছে ও চোরা এসেছে, তাকে আজকে দণ্ড দেব, তোমরা যাও সবাই গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসো। তো রঘুনাথকে যথারীতি ধরে নিয়ে এসেছে। তো রঘুনাথ আসতে চাইছে না, কিন্তু রঘুনাথকে তবুও ধরে নিয়ে এসেছে এবং ধরে নিয়ে আসার পর রঘুনাথ যখন প্রণাম করেছে নিত্যানন্দ, শ্রীমান নিত্যানন্দ প্রভুকে, তখন নিত্যানন্দ প্রভু স্বয়ং তার চরণ রঘুনাথের মস্তকে রাখলেন এবং রঘুনাথ তাকে মানে সেই মুহূর্তটা রঘুনাথ মানে দেখতে পাই আমরা শাস্ত্র থেকে যে সেই মুহূর্তে রঘুনাথ যেন কি একটা অনুভব করেছেন, সেটা রঘুনাথ ভাষায় প্রকাশ করতে পারছেন না। তো তখন নিত্যানন্দ প্রভু বলছে যে আজকে তোমাকে আমি দিমু দণ্ড চোরা, তুই আজকে আমার সমস্ত ভক্তগণকে চিরা দধি মহোৎসব ভোজন করাবি। তো রঘুনাথকে শুনে খুবই খুশি। যে জায়গার মধ্যে রঘুনাথের শাস্তি হওয়ার কথা, কিন্তু রঘুনাথকে সেটা আশীর্বাদ স্বরূপ কি করেছে, দধি চিরা সমস্ত বৈষ্ণবদেরকে ভোজন করানোর জন্য তাকে উপদেশ দেওয়া হলো। আর সেই দণ্ড উৎসবটাও একটা ভগবানের আশীর্বাদে পরিণত হলো। তো তখন রঘুনাথ সেই সময় সমস্ত ভক্তদেরকে বললেন যে তোমরা সবাই চিরা দধি মহোৎসবের আয়োজন করো, কেন কি স্বয়ং নিত্যানন্দ প্রভু সেটা বলেছেন। আর সেটা যেমন তেমনভাবে হলে না, সেটা মহামহোৎসব হতে হবে। তো তখন রঘুনাথ সমস্ত চিরা দধি মহোৎসবের ব্যবস্থা করলেন এবং সমস্ত ভক্তদেরকে সে দধি চিরা ভক্ষণ করাবেন। সেজন্য গ্রামান্তর থেকে সমস্ত রকমের হাঁড়ি নিয়ে আসলেন এবং এক হাঁড়ির মধ্যে তপ্ত গরম দুধ এক হাঁড়ির মধ্যে রাখলেন, আরেক হাঁড়ির মধ্যে দধি চিরা, একটার মধ্যে উনি চিরা দধি চিনি কলা দিয়ে একটাতে ভেজানো হলো, অন্যটাতে দধি, অন্যটাতে দুধ, চিরা, সন্দেশ, ক্ষীর, নারকেল, আম সমস্ত ফল দিয়ে আরেকটা ভেজানো হলো। তো তখন নিত্যানন্দ প্রভু বলল যে যাও সবাইকে দুটো দুটো করে হাঁড়ি দাও। তো যখন এই নিত্যানন্দ প্রভু এই আদেশ দিলেন, তখন রঘুনাথ এবং সমস্ত সেবকরা তাদের সমস্ত ভক্তদেরকে দুটো দুটো করে পাত্র দিলেন
এবং যখন পাত্র দিলেন, আর যখন এই মহোৎসবের কথা গ্রাম অন্তর অনেক অনেক ভক্তবিন্দুরা আসছে, সেই সংবাদ শুনে যে পানিহাটিতে কি হচ্ছে, দধি চিরা মহোৎসব হচ্ছে। এখনও যদি আপনারা কেউ সেই পানিহাটিতে দেখতে যেতে চান, তাহলে দেখবেন যে সেখানে অত সমস্ত ভক্ত হয় যে দাঁড়ানোর মতো জায়গা থাকে না। সেদিন আপনারা যেয়ে দেখবেন, তখনই আপনারা সেটা বুঝতে পারবেন। তো সমস্ত লোক সংবাদ পেয়ে আসছেন যে কি হচ্ছে, স্বয়ং নিত্যানন্দ প্রভু দধিচিরা মহোৎসব করছে। সেই সংবাদ পেয়ে সমস্ত ভক্তবৃন্দরা আসছেন। প্রথমে ব্রাহ্মণ 4 শ্রেণীর লোকদেরকে মহাপ্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আমরা বড় জ্যেষ্ঠদেরকে, ব্রাহ্মণ 4 শ্রেণীর লোকদেরকে আমরা কিভাবে সম্মান করতে পারি। প্রথমে নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণদেরকে বসালেন, তারপর ক্ষত্রিয়দেরকে বসালেন, তারপরে বৈশ্যদেরকে বসালেন, তারপর শূদ্রদেরকে বসালেন। উনি সমস্ত বড় জ্যেষ্ঠদেরকে বসানোর পরে উনি নিজে স্বয়ং বসেছেন। গঙ্গার তীরে বৃক্ষের মূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু সবাইকে বসানোর পর উনি বৃক্ষের পিণ্ডার উপরে উনি বসেছেন। আর সেটা নিত্যানন্দ প্রভু যখন বসেছেন, তখন যেন কোটি সূর্য যেন সেইখানে দেখা যাচ্ছে। তো তখন সেই নিত্যানন্দ প্রভু সেখানে বসেছেন এবং উনি বসে স্বয়ং মহাপ্রভুকে উনি নীলাচল থেকে আহ্বান করেছেন। মহাপ্রভু স্বয়ং সেখানে এসেছেন এবং মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যখন এখানে এসেছেন, তো সেই লীলাটা সবাই সেটা দর্শন করতে পারছে না, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। অদ্যপিও যে লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। অর্থাৎ এই নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু, অর্থাৎ নিত্যানন্দ প্রভু যে মহাপ্রভুকে আহ্বান করেছেন, স্বাগত জানিয়েছেন, সেটা কোনো নিত্যানন্দ প্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ্বারা সেটা দেখতে পেলেন, অন্যান্য ভক্তরা সেটা দেখতে পাচ্ছেন। আর মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সমস্ত পাত্র থেকে 2 গ্রাস, অর্থাৎ 2টা করে হাঁড়ি দিয়েছেন, তো 2টা হাঁড়ি থেকে 2 গ্রাস করে সমস্ত হাঁড়ি থেকে প্রসাদ ওনারা পেয়েছেন। সমস্ত হাঁড়ি থেকে ওনারা 2 গ্রাস করে খেয়েছেন। তো ওনারা যখন 2 গ্রাস করে আস্বাদন করেছেন, তো তারপর নিত্যানন্দ প্রভু তো খাওয়া হয়নি, তো এখন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু তারা দুজনকে খাইয়ে দিচ্ছেন। আর সেই লীলাটা গুটি কয়েকজন ভাগ্যবান ব্যক্তিরা সেটা দেখতে পেলেন। তো সারা দিন এভাবে তারা খুব সুন্দরভাবে এ দধিচিরা মহোৎসব পালন করেছিলেন এবং সন্ধ্যার সময় তারা আবার পুনরায় রাঘব পণ্ডিতের ঘরে এসেছেন এবং নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু ওখানে প্রসাদ পেয়ে মহাপ্রভু চলে গিয়েছেন, আবার নীলাচল উনি চলে গেছেন। কিন্তু নিত্যানন্দ প্রভু উনি সবাইকে সে রাঘব পণ্ডিতের ঘরে সবাইকে নৃত্য করাচ্ছেন এবং সবার লাস্টে অর্থাৎ সবার শেষে উনি নিজে নৃত্য করছেন। আর ওনার সেই নৃত্য দেখার জন্য স্বয়ং মহাপ্রভু আবার পুনরায় এসে গেছেন। তো স্বয়ং মহাপ্রভু যখন এসে গেছেন, তখন সেই লীলাটা মহাপ্রভু যখন এবার এসেছেন, সেটা কেউ দেখতে পায় না, সেটা শুধু নিতাই দেখতে পাচ্ছে। তো সেটা শুধু নিত্যানন্দ প্রভু সেটা দেখতে পেল, কেন কি সবাই সে লীলাটার দেখতে পেল না। ভক্ত সবে লই নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে ভাষায় জগত ভাষায়। তো নিত্যানন্দ প্রভু সবার শেষে নৃত্য করেছেন এবং মহাপ্রভু তার নৃত্য করেন ও দর্শন, সর্বে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন। তো সেটা শুধু মহাপ্রভুর নৃত্যটা, শুধু নিত্যানন্দ প্রভুর নৃত্যটা শুধু মহাপ্রভু সেটা দেখতে পেলেন, অন্য কেউরা সেটা আর দেখতে পাননি। তো এভাবে আমরা শাস্ত্রে দেখতে পাই যে দধিচিরা মহোৎসবের দিন আমরা সবাই খুব ভক্তি ভরে ভগবানকে সেই দধিচিরা, আম, বিভিন্ন ফল এবং কলা, চিনি, দুধ আমরা খুব ভগবানকে সুন্দর প্রীতি সহকারে ভক্তি সহকারে আমরা নিবেদন করব। কেন কি আমরা দেখতে পাই যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হওয়া মনে হয় না কৃষ্ণের দর্শন। তো বিষয়ীদের অন্ন ভগবান কখনো
অর্থাৎ ভক্তের অন্ন কৃষ্ণ কারি কারি খায়, অভক্তের অন্ন কৃষ্ণ ফিরে নাই চায়। তো সেজন্য যদি ভক্তি সহকারে যদি আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, তখন ভগবান সেটা কেড়ে নিয়ে খাবে, তা না হলে ভগবান সেটা গ্রহণ করবেন না। তো সেজন্য আমাদেরকে ভগবানের ভক্তি সহকারে ভগবানকে ভোগ দিতে হবে, ভোগ নিবেদন করতে হবে, এবং শিলা প্রভুপাদের আশ্রয় থেকে, গুরুদেবের আশ্রয় থেকে আমরা যাতে সবসময় নিত্যানন্দ প্রভু, যেরকম রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর চরণ লাভ করেছিল, ঠিক সেরকমভাবে আমরা যেন লাভ করতে পারি এবং আমাদের মনুষ্য জীবন সার্থক করতে পারি। তো সেটাই আমরা ভগবানের চরণে সবসময় প্রার্থনা করব। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়, গুরুদেব মহারাজ কি জয়, নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামী, শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা পানিহাটি দধিচিরা মহোৎসব কি জয়।